আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকের রেসিপি থাকছে সেরা স্বাদের ডিম চপ রেসিপি। তো চলেন রেসিপিটা দেখে আসি। ডিম চপটা বানানোর জন্য আমি প্রথমে এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন একটু গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার সব মশলা কষানো হয়ে গেলে আমি এখানে একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন বুঝে দিবেন। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আগের থেকে 4টা আলু সেদ্ধ করে একটু লবণ দিয়ে ভর্তা করে রেখেছিলাম। এখন এই মশলার সাথে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আলু আর মশলাটা যাতে ভালোভাবে মেশে তার জন্য এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আলু আর মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আমি এখানে একটু গরুর মাংস অ্যাড করছি যাতে এতে অনেক বেশি মজা লাগে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার এই গরুর মাংসটা আগে থেকে রান্না করা ছিল, তো আমি এখানে গরুর মাংসগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি। আলুর পুরটা একদম রেডি। তো এখন আমি এখানে একটা পাত্রে কিছুটা বেসন নিয়েছি। তো এই বেসনের সাথে আমি এখানে কিছু ময়দা, কিছু চালের গুঁড়া অ্যাড করেছি। তো বেসনের সাথে আমি স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে বেটারটা রেডি করে নিব। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তা না হলে পানিটা একবারে দিয়ে দিলে বেটারটা ভালোভাবে বোঝা যাবে না। তো অল্প অল্প পানি দিয়ে বেটারটা আমি রেডি করে নিচ্ছি। এই তো আমার বেটারটা একদম রেডি হয়ে গিয়েছে। তো বেটারটা কেমন রাখতে হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন। রেডি হয়ে গিয়েছে। এখন আমি চপগুলো এক এক করে বানিয়ে নিব। তো এখানে আমি আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটা ডিম ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। তো আলুর ভিতরে এই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে চপের শেপে বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন চপগুলো কেমনভাবে বানাতে হবে। তো আমার চপগুলো বানানো হয়ে গিয়েছে। আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চপটা এক এক করে ডুবাইয়ে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মচমচা হয়েছে। তবে যদি বাসায় চপ বানিয়ে খাওয়া যায় তাহলে অনেক বেশি স্বাস্থ্যকর হয়। কিনে না খেয়ে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকের রেসিপি থাকছে সেরা স্বাদের ডিম চপ।